হাই বন্ধুরা, আমরা আজকে চন্দ্রনাথ সীতাকুণ্ডের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের সবারই হাতে একটি করে লাঠি এমনকি খাবার জন্য পানি নিলাম। আর আপনারা সবাই জানেন যে চন্দ্রনাথের পাহাড় অনেক উঁচুতে, আর এইখানে যেতে প্রায় 1300-র উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো আমরা সবাই দেখতেই পাচ্ছেন যে এতটা ক্লান্ত আর এত মানুষ, কি বলবো, প্রায় আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল ওইখানে উঠতে। আর এক এক জায়গায় কমপক্ষে 30 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর যতই কষ্ট হোক না কেন, নতুন জায়গায় যাওয়ার মজাই আলাদা। আর যেহেতু এটা আমাদের ধর্মীয় স্থান, শিবের দর্শন পেতে কেনাই চায়। আর সেই শিব চতুর্দশীর দিনে আমরা এখানে গেছি। তো এখানে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের সচরাচর এত হাঁটা হয় না, আর পাহাড় বাওয়া তো অনেক কষ্টের কাজ। এর মধ্যে আমার বন্ধু, সেও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, যার জন্য আমরা অনেক দেরি করে উপরে উঠতে হয়েছে, কারণ ও হাঁটতে পারছিল না, অসুস্থ হয়ে গিয়েছিল। আর এত সরু রাস্তা, আর মানুষ হাজার 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 কি বলবো, লক্ষ লক্ষ মানুষ ছিল এখানে। আর দুই দিকেই পাহাড়, আর এত সুন্দর ভিউ, সত্যি দেখার মতো। তো দেখা যাক, এই যে অনেক মানুষ এখানে। অনেক সময় রাস্তা বা সরু থাকার কারণে এখানে অল্প অল্প করে মানুষ ছাড়া হয়। এখানে একটা গেট ছিল, প্রশাসনের মাধ্যমে, গেটের মাধ্যমে 100-200 মানুষ ছাড়ার পর আবার বন্ধ করে দেওয়া হতো। মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো আমরা এখানে একটু রেস্ট নেওয়ার পর ওর মাথায় একটু পানি দিলাম, তারপর আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই হচ্ছে আমাদের বাইক না, রূপক, আর পিছনে আছেন আমার ভাই। ওনাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এতটা শুকিয়ে গেছেন, আর রোদে তো অবস্থা খারাপ। সত্যি এত মানুষ ছিল এখানে, কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো ইয়াং হয়ে উঠতে পারতেছি না, কিন্তু এখানে অনেক বয়স্ক মানুষ ছিল। কিন্তু অবশেষে আমরা উপরে আসলাম। কিন্তু যে উপর থেকে আমরা যে ভিউটা দেখলাম চারপাশে, সত্যি অসাধারণ। এত সুন্দর ভিউ, কি বলবো, যদি না দেখে থাকেন আপনারাও যাবেন। ওই জায়গাতে ছিলাম আমরা প্রথম অবস্থায়, তারপর আস্তে আস্তে উপরে উঠেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমরা উপরে উঠলাম, কিন্তু আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুইজনে এতটাই ক্লান্ত ছিলাম যে ওইখানে যুদ্ধ করে মানুষের সাথে আর শিব মন্দিরে ঢোকা হয় নাই। তো আমরা ওই শিব মন্দিরের পেছনের দিক দিয়েই ওইখানে আবার রেস্ট নিলাম। আর বাকি আমাদের সাথে যারা ছিলেন ওরা ভিতরে গেছেন। এখানে একটা দুর্ঘটনাও ঘটেছিল, একটা মহিলা এই মন্দিরের এখান থেকে পড়ে গিয়েছিল, তারপর ওনাকে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তারপর আর আমরা ওইদিকে যাওয়ার সাহস করি নাই। তারপর আমরা ওইখান থেকে ফিরে আসি, এমনকি এখানে প্রসাদ খাওয়া হচ্ছিল, কিন্তু আমরা এখানে যাইনি, ওখানে বসেছিলাম। সব মানুষ ক্লান্ত। পানির বোতল মাত্র 70 টাকা, আর 2 লিটার এটা তোমার 120 টাকা। এক পিস কলার দাম এটা 40 টাকা, একালি কলার দাম 120 টাকা। তারপর আমরা সবাই এখান থেকে নেমে যাই, আমার উদ্দেশ্যে রওনা দিই। সো এই ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড়ের অভিজ্ঞতা। আশা করি আগামী বছর যাবো, গিয়ে শিব মন্দিরে ঢুকবো।
কেমন কষ্ট করলাম সবাই কিন্তু আমাদের এই যে জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না। আশীর্বাদ করবেন যাতে আমরা পরবর্তীতে আবারও চন্দ্রনাথ সীতাকুণ্ডে গিয়ে চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করতে পারি, এমনকি ওই যে মন্দিরটায় আমরা ঢুকতে পারিনি সেখানে ঢুকতে